সন্তানকে তারা রেহাই দেয় নাই, তার কারণ তার মোবাইলে ভিডিও ফুটেজ ছিল, অনেক নির্মম ভিডিও ফুটেজ ছিল, সেই কারণেই ওরে বাঁচতে দেয় নাই। ওই ভিডিও ফুটেজ গুলো যদি প্রচার হইতো তাহলে এই আওয়ামী লীগ সরকারের, এই স্বৈরাচার সরকারের অনেক পতন হয়ে যেত তখনই। এই জন্য তাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। সেই সাহসিকতার সাথে আমার সন্তান এগিয়ে গিয়েছিল। আমি চাই সকল সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও আমার এই সন্তানের জন্য ভয় না পেয়ে, আমি কিন্তু কোনো দুঃখ পাই নাই। আমার সন্তান বীর শহীদ সাংবাদিক মেহেদী হাসান, সেই জন্য আমি কোনো ভয় পাই নাই এবং আমার মনে কোনো দুঃখ নাই। আমি শুধু কাঁদি এই জন্যই, আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন তারা আমার সন্তানের জন্য সর্বক্ষণ এগিয়ে যাবেন, সকল অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আপনারা সবাইকে আর কি জানাবেন, বস্তুনিষ্ঠ যেটা সত্যতা, যেটা সত্য সাংবাদিক, সেটাই আপনারা ইউজ করবেন। সাংবাদিক ভাই ভাই সেটাই আপনারা প্রমাণ করে দিবেন। কিন্তু সাংবাদিকের ভিতরে কোনো রোষানল থাকলে সেখানে কোনোদিনই সাংবাদিকতা করা যায় না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা একত্রিতভাবে আপনারা একে অপরের সহযোগিতার জন্য এগিয়ে আসবেন। আপনারা সবাই সবার জন্য থাকবেন আর দেশের জন্য আপনারা সবাই কাজ করবেন, এই বলে আমার বক্তব্য। বছর ফেল করেছে। আমাদের যেই ছেলেটা সাংবাদিকতায় আসবে তাকে আমরা দিচ্ছি 5,000 টাকা, 10,000 টাকা, কারণ এটা তো একটা নেশার মতো। সে তার নামটা ছাপা দেখতে চায়, সে তার একটা গল্প বলতে চায়। এই যে নেশার কারণে সে আসে, এই নেশার কারণে আসার কারণে তাকে ট্র্যাপে ফেলে হচ্ছে মালিক। আজকে যে পিও মারা গেল বা হাসান মেহেদী মারা গেল, সেটার জন্য যেমন খুনি হাসিনা দায়ী, কিছুটা হইলেও ব্লেম কিন্তু আছে যারা সংবাদপত্র বা যারা টিভি স্টেশন বা নিউজ ওয়েবসাইট চালান তাদের ওনারদের। তারা কি আমাদেরকে, আমরা যারা জার্নালিজম করি, আমাদেরকে কি সেফটি ইকুইপমেন্ট আমাদেরকে দিচ্ছেন? আমরা যে একটা বড় হ্যাজার্ডাস একটা প্রোটেস্ট করছি, তারা কি আমাদের এই প্রোটেস্টের জন্য যে ইকুইপমেন্ট লাগে, যে কোনো সময় একটা ঢিল এসে পড়তে পারে, একটা ঢিলে একজন মারা যেতে পারে, আমরা কি সেটার প্রোটেকশনের জন্য প্রোটেক্টিভ কোনো হেলমেট পাচ্ছি? যে কোনো সময় একটা গুলি এসে আমার বুকে লাগতে পারে, আমি কি একটা বুলেট প্রুফ ভেস্ট পাচ্ছি? এগুলো তো বেসিক মিনিমাম জিনিস। বাইরে এটা ছাড়া আপনাকে জার্নালিজম করতেই দেয় না। আর এটা ছাড়া যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে মালিককে প্রসিকিউট করে যে না, তুমি এটা সিস্টেমেটিক্যালি ফেইলুর করেছো, তো তাকে তখন কেস খেয়ে যায়। জার্নালিজমটা এত ইজি না। আমরা যে জার্নালিজমটা, যেটা আমাদেরকে যেভাবে এক্সপ্লয়েট করা হচ্ছে, এটা তো আনপ্রেসিডেন্টেড। চিন্তা করা যায় না। মানে আমি আমার একটা ছেলেকে পাঠাচ্ছি ইয়েতে, কি যেন গুলিস্তান স্কোয়ারে বা পল্টনে, সে একটা চতুর্মুখী একটা ক্ল্যাশ, যুদ্ধক্ষেত্র হয়ে যাচ্ছে, তার কোনো বুলেট প্রুফ ভেস্ট